গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে যাচ্ছি হলো বিয়ে বাড়িতে। আজকে সরস্বতী পুজোর দিন আমাদের বিয়ে বাড়ি রয়েছে, তো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। আমি একদম রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই আসলেই বেরোবো। আর এখানে গপু আর মা বসে রয়েছে, গপু খেলা করছে। গপুকে নিয়ে তো যাব না, আমি আর তোমাদের দাদাভাই যাব। তোমাদের দাদাভাইয়ের একটা ফ্রেন্ড আছে, তো তারই বিয়ে। তো দেখো আমি পুরো রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও। যতটা পারলাম নিজের মতো চেষ্টা করলাম ফুল টুল লাগানো। এগুলো তো সব নর্মাল ফুল, গোলাপ। আর এইভাবে শাড়িটা ঠিক এইভাবে পরেছি, জাস্ট নর্মালভাবেই পরেছি। সাথে কি মজা করে খেলছে, হাসছে, দেখো না গপু। এই গপু, এই দেখো গপুরে। ওই বাবা, ক্যামেরা একদম এক্সপার্ট, দেখেছো? নিন্টু হয়ে দিদার সাথে একদম দিব্যি খেলা করছে। ওর মা যে বিয়ে বাড়ি যাচ্ছে ওর কোনো হুঁশ জ্ঞান নেই, বুঝেছো তো? আর একদম গপু কিন্তু বিন্দাস খেলাধুলো করছে। ব্লগটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল, আর আজকে ছিল হলো সরস্বতী পুজো, তাই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু ব্লগ পোস্ট করতে। আমার শরীরটা তো ভালো ছিল না, ভাবলাম শরীরটা সুস্থ হয়ে নিক, তারপরে আস্তে আস্তে ভয়েস করতে পারবো, কারণ ভয়েস করতেও তো প্রবলেম হবে, তাই জন্য। যাই হোক, এখানে কিন্তু একটা সুন্দর প্যান্ডেল হয়েছে সোশ্যাল মিডিয়া নিয়ে। তো আমাদের সোশ্যাল মিডিয়া আমরা যা যা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা যা যা ইউজ করি, তো সেটা নিয়েই দেখো একটা সোশ্যাল মিডিয়া নিয়ে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে। ভেবেছিলাম আসার পথে দেখে যাব, কিন্তু আসার পথে আমাদের যাওয়ার পথেই যা হয়েছে ঘটনা, তোমরা আস্তে আস্তে সবই দেখতে পারবে। তো তাই জন্য আর এখান থেকে আসাও হলো না, আর দেখাও হলো না আমাদের। যাই হোক, বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম, বেশ কিন্তু ভালোই হয়েছিল প্যান্ডেলটা। আর রাস্তাঘাটে দেখেছো কাপলদের কত ভিড়, আর প্রচুর ভিড় হয়েছিল রাস্তাঘাটে। আস্তে আস্তে বাইক নিয়ে আমরা যেতে থাকি। আর দাদাদের বাড়িটা যেহেতু আমরা চিনি না, আর রাস্তায় দেখো একদম ফাঁকা। এই জায়গাটা অনেকটাই দূর, মানে ইছাপুর থেকে অনেকটা ভেতরের দিকটায়। আমরা ঠিক এই রাস্তাটা আমি কোনো সময় কখনোই আসিনি, কিন্তু এর থেকেও সব থেকে একটা ডেঞ্জারাস রাস্তায় আমরা চলে গেছিলাম। এই রাস্তাটা আসার পর একটু ঠান্ডা ঠান্ডা ফিল করছিলাম, কারণ এখন যেহেতু একটু গরম গরম পড়ে গেছে, এখানটায় যেহেতু একটু ফাঁকা ফাঁকা ছিল এরিয়া, তাই জন্য। বিয়েবাড়ির প্রচুর একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের, সেটা তোমাদের আস্তে আস্তে বলবো, ঠিক আছে? তো আমরা এখন ঢুকছি, আর অনেকেও আছে, ওরা সব আসবে, একটু পরে আসবে। তো আমাদের যেহেতু গপুকে রেখে এসেছি, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করি। কি হয়েছে সেটা তোমাদের তোমরা পরে দেখতে পারবে ব্লগে, ঠিক আছে? আমার প্রায় ঠান্ডা লেগে গেছে। চলে এসেছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি মানেই তো দেখতেই পাচ্ছ, একদম গান বাজনা ভীষণভাবে চলছিল। সেগুলো তো আর দিতে পারবো না, দিলেই আমার কপিরাইট চলে আসবে, তাই জন্য। যাই হোক, নতুন বউকে আমরা প্রথমেই দেখতে চলে গেলাম। আর অনেকেও আসবে, কিন্তু এখনও কেউই আসেনি। আর এখানে দেখতেই পাচ্ছ, এটা হলো দাদা আর দাদার বউ, দুজনকেই খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমি। বউ দেখে আমরা চলে এসেছি স্টার্টারে। দিয়েছিল ভেজ বল আর চিকেন পকোড়া। চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই সবার প্রথমে তো ভেবেছিল ফিশ বল, কারণ ও তো ফিশ খাবে না, তো আমি আর কি মানছিলাম না ওটা ফিশ, কিন্তু ওটা তো ভেজ বল ছিল। যাই হোক, ও খেয়ে খুব ভালোই লেগেছে ওর। আর আমিও এখানে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। চিকেন পকোড়াটা আমার বেশ ভালো লাগছিলো।
চিকেন জিনিসটা আমাকে একটু কমই খেতে বলেছে, তো আমি চিকেনটা খাইনি, একটু ভেজ নিয়েছিলাম। ভেজ বলটা বেশ ভালো লেগেছে। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে থাকি আর সবার ডান্স দেখতে থাকি। যাই হোক, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি করে রেডি হতে হয়েছে আর আমরা তাড়াতাড়ি একটু বিয়েবাড়ি চলে এসেছি, কারণ গপ্পুকে রেখে এসেছি যেহেতু মা দিদির কাছে। বেরিয়েছিলাম তাড়াতাড়ি, কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় কিন্তু 9টা বেজে গেছে, কারণ আমরা রাস্তা যা গন্ডগোল করে ফেলেছি সেটা তোমরা পরে তো দেখতেই পারবে। তো যাই হোক, এখন আমরা একটুখানি চলে যাচ্ছি কিছু ফটো তুলতে। তোমাদের দাদাভাইকে ডাকছি যে আসো, আমাকে সিঙ্গেল কটা ফটো তুলে দাও। ফটো তো সেরকমভাবে তোলাই হয়নি। এসে আমরা একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এখন একটু বাইরের দিকে যাচ্ছি। বাইরের দিকে গিয়ে কয়েকটা ফটো তুলে নেবো। আর এই আলোগুলোর ফটো একদম ভালো ওঠে না, তাই জন্য ওকে বলছি যে বাইরে চলো, একটু বাইরের দিকে। আর এখানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো, বাট আমি না ঠিক চিনতে পারছিলাম না ওকে। জানি না ওই ব্লগটা দেখবে কি না। ব্লগ তো প্রায় সবাই দেখো, আমাদের চেনা পরিচয় যারা আছে। তো যাই হোক, দেখো এখানে আমি কিছু পোজ মেরে ফটো তুলছিলাম, কিছু ভিডিও করছিলাম। তোমাদের দাদাভাইকে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে ভিডিও করে দাও আমাকে। কয়েকটা রিলসগুলো তো তোমরা আগেই দেখে নিয়েছো, আগেই আমি পোস্ট করে দিয়েছি, কিন্তু ভিডিও তো এডিট করারও টাইম পাইনি। আর শরীরটা খারাপ ছিল বলে একদমই আমি ভিডিও এডিটই করতে পারিনি। তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক, এখন আমরা চলে যাব হলো খাওয়া দাওয়া করতে, কারণ না হলে আমাদের বাড়ি যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। প্রায় এখন 10টা বেজে গেছে। এসে আমরা খেতে বসে পড়েছি। আর তোমরা ভাবতেই পারো আমরা কি গিফট দিলাম, সেটা কেন দেখাইনি। গিফটটা বাড়িতেই রেখে এসেছি, যেহেতু অনেকটা ভারী ছিল। তো আমরা সবাই মিলে যেহেতু দিয়েছি, তাই জন্য ওরাই সব নিয়ে আসবে, ওর বন্ধুরা সবাই মিলে নিয়ে আসবে। হয়ে গেছে। প্রথমেই লেবু দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিল ফিশ ফিঙ্গার আর গ্রিন চাটনি। তোমাদের দাদাভাইকে বললাম তুমি নাও, তোমারটাই নয় আমি খেয়ে নেব। আমার ফিশ ফিঙ্গার খেতে বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাইকে দেখো খাইয়ে দিচ্ছি, ও তো খাবেই না। ও মাছ জিনিসটা একদমই পছন্দ করে না, আর কোনো সময় কিন্তু এখনও পর্যন্ত খাইনি মাছ। তো যাই হোক, আমি খেয়ে নিচ্ছি। খেতে খেতে তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটু খাও, দেখো এটা চিকেন রয়েছে। ওকে উল্টোপাল্টা বোঝাচ্ছিলাম, কিন্তু ও তো বোঝার ছেলে নয়, ও তো খাবেই না। ও গন্ধ শুকেই বুঝে গেছে যে এটা মাছের জিনিস, তো খাবে না। আর স্যালাড দিয়ে দিয়েছিল, স্যালাড তো আমার ভীষণই ভালো লাগে। বিয়েবাড়ি মানে সাজগোজ আনন্দটাই কিন্তু বেশি হয়, তো সাজতে তো আমি ভীষণই ভালোবাসি। তো যাই হোক, এখন কিন্তু পাতে দিয়ে দিয়েছে মালাই পরোটা। এই পরোটাটা আমি নিই নি, যতটা রিচ খাবার না খাওয়া যায় আমার পক্ষে ততই ভালো, কিন্তু বিয়েবাড়ি আসা মানে রিচ তো হবেই। আর এখানে দেখো প্লেন চিকেন আর ভাত, মাছ, কাতলা মাছ, অনেক কিছুই ছিল। তো আমি সামান্য একটু চিকেন খেয়েছিলাম, আর সব গ্রেভিগুলো কিছু খাইনি, জাস্ট একটুখানি চিকেন খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে আমাদের বেরোতে হবে। প্রায় 10:30 বেজে গেছে, কারণ আমাদের বাড়িটা অনেকটা দূর, যেহেতু অনেকটা ভেতরে বাড়িটা, তো তাই জন্য যেতেও টাইম লাগবে। তো দুজনে মিলে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর আমাদের মিনি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। সবাই প্লিজ পাশে থেকো। খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে। খাওয়া দাওয়া হয়ে এখন আমরা চলে গেছি পানের স্টলে, আর এখান থেকে আইসক্রিমও দিয়েছিলো। পানের স্টল আর আইসক্রিম পাশাপাশি ছিল, এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর শেষ পাতে পানটা খাওয়া তো একদমই জরুরি। তো পান খেয়ে আমরা এখন বেরিয়ে যাব। তো দেখো এখানে কিন্তু ডান্স হয়েই যাচ্ছে, ডিজে যেহেতু হয়েছিল সবাই কিন্তু খুবই মজা করেছে। আর এখানে বউ রয়েছে, সব ফটো তোলায় সবার মতো ব্যস্ত। আর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। 10:30 বেজে গেছে, ভাবলাম তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। আমাদের খাওয়া হয়ে গেছে, লাস্ট ফিনিশে পান নিয়ে এখন বাড়িতে যাবো। এখন পান নিয়ে আমরা বাড়ির দিকে যাবো, কারণ বাড়িটা অনেকটা দূর, তার মধ্যে গপুকে রেখে এসেছি। মা দিদির কাছে গপু থাকলে কোনো সমস্যা হয় না, তবুও বাড়ি চলে যাবো। ওরা দেরি হবে না আসতে, আমরা বেরিয়ে যাই।
চলো অনেক হয়েছে। চলো ব্যাচেলার পার্টি বন্ধু বান্ধব পান খেতে খেতে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় লাইটিং দেখলে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু আজকে সরস্বতী পুজো আর সারা রাস্তায় কিন্তু খুব সুন্দর লাইটিং। যাই হোক, আমাদের সাথে যে ঘটনাটা হয়েছে, যখন আমরা আসছিলাম বিয়ে বাড়িতে আসার পথে তোমাদের দাদাভাই না রাস্তাটা একটু গন্ডগোল করে ফেলেছিল। পুরো একটা বাঁশ বাগানে চলে গেছিলাম, যেখানে কোনো বাড়ি ঘর ছিল না, শুধু বাঁশ বাগান আর তোমার মাঠ টাইপের ছিল। খুব ডেঞ্জারাস জায়গা, ওখানে পুলিশ এরিয়া বলে কিছু লিখে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমরা ওখানে একদম ঢুকে গেছিলাম। খুব ভয়ও লাগছিল, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে একটা লোকও ছিল না। আর আমরা গুগল ম্যাপ দেখে যেহেতু গেছিলাম দাদা বাড়ি, গুগল ম্যাপটা হয়তো কোনো কিছুর কারণে না গন্ডগোল দেখিয়েছিল। তো অনেক টেনশানে ছিলাম, যদি বিয়েবাড়ি না খুঁজে পেতাম রিটার্ন বাড়ি চলে যেতাম। যাই হোক, খুব ঠান্ডা লাগছিল বলে আঁচলটাকে পুরো গায়ের মধ্যে নিয়ে রেখে দিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর দেখো, ট্রাফিক জ্যামে সামনে করে আমরা আটকে গেছি। তো বাড়ি যাওয়া যাক। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই।